পৃষ্ঠা 9। বিমান ছিনতাই। এই সম্বন্ধে বলা যায় যে ইহা এখনো পর্যন্ত শুধুমাত্র পুরুষের দ্বারাই সংঘটিত হইতেছে। এই কাজে পিস্তল, রিভলভার, গ্রেনেড, বোমা, স্টেন গান প্রভৃতি ব্যবহৃত হইতেছে। অত্যন্ত কড়া তল্লাশি সত্ত্বেও বিমান ঘাঁটির কর্মচারী, কাস্টমস ও পুলিশের নাকের ডগা হইতে বিমানে ওই অস্ত্র সকল উঠিতেছে। এই অপরাধ বন্ধ করিবার জন্য আজ পৃথিবীর সকল দেশই বিভিন্ন ধরনের ব্যবস্থাদি গ্রহণ করিতেছে, কিন্তু তৎসত্ত্বেও উহা ঘটিতেছে। এক্ষণে সর্বদিক লক্ষ্য করিয়া ইহা নিশ্চিত বলা যায়, 1. কর্তব্যের গাফিলতি, অথবা 2. অপরাধীদের ওই অপরাধ করিতে সাহায্য করিবার জন্যই ওই অপরাধ সংঘটিত হইতেছে। দুষ্কৃতির কার্যপ্রণালী পর্যবেক্ষণ করিলে প্রতীয়মান হয় যে এই সকল ক্ষেত্রে দুষ্কৃতকারীর দৃঢ় মনোবল, প্রত্যুৎপন্ন মতিত্ব ও দুঃসাহসের দ্বারাই ইহা সম্ভব হইতেছে। ইহা নিবারণের জন্য মনে হয় একমাত্র প্রয়োজন বিমান প্রহরীদের, বিমান কর্মীদের, বিমান প্রহরীদের, বিমান কর্মীদের, যাত্রীদের মালামাল তদারকি ও তল্লাশকারীদের দক্ষতা, দূরদর্শিতা ও প্রত্যুৎপন্ন মতিত্ব এবং বিশেষ করিয়া যাত্রীদের উপর পর্যবেক্ষণ বিশেষভাবে দরকার। যাত্রীদের শরীর অবশ্যই তল্লাশি করিতে হইবে, প্রয়োজন বোধে কথাটা থাকিবে না। এই বিষয়ে বিমান কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া উচিত, কারণ বিমান ছিনতাইয়ের ঘটনাস্থল, শিকার ও শিকারী সবই বিমানের ভিতর ঘটিয়া থাকে এবং চলমান অবস্থায়। প্রকৃতপক্ষে ট্রেনের গার্ডের ন্যায় বিমানের পিছনের সারিতে সশস্ত্র কোনো বিজ্ঞ ও অভিজ্ঞ পর্যবেক্ষক ব্যক্তির উপর সম্পূর্ণ বিমানের দায়িত্ব থাকা একান্তই আবশ্যক। নতুবা পাইলটের পক্ষে সম্পূর্ণ প্লেনের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করা সম্ভব নহে ও উচিত নহে। বিশেষত বিমান সেবিকা যিনি যাত্রীদের তত্ত্বাবধানে থাকেন, তার পক্ষে যাত্রীদের উপর পর্যবেক্ষণ সম্ভব। তিনি যদি একটু তৎপর হন এবং যাত্রী সাধারণের গতিবিধির উপর লক্ষ্য রাখেন, তবে হয়তো পূর্বাহ্নেই কিছু আঁচ করিতে পারেন এবং তাহা অন্যান্য বিমান কর্মীদের জানাইতে পারেন। পৃষ্ঠা 10। মোটর গাড়ি চুরি। এই সম্বন্ধে বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রে দিনের বেলাতে ইহা ঘটিয়া থাকে। অসাবধানতাই মূলত ইহার জন্য দায়ী। গাড়ি বিক্রয় করিয়া অর্থ উপার্জন করা বোধ হয় চুরির ঠিক উদ্দেশ্য নহে, বরং অন্যান্য চরম অপরাধগুলির অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিতে সাহায্য করাই ইহার উদ্দেশ্য। পরে কোথাও পরিত্যক্ত অবস্থায় ওই গাড়ি পড়িয়া থাকে, কিন্তু চুরি যাওয়া গাড়ির অদ্যাবধি কোনো সন্ধান পাওয়া যায় নাই। সচরাচর যে কোনো স্থান হইতে গাড়ি চুরি হয় না। দুর্বৃত্তরাও গাড়ি চুরির জন্য সর্বদা জনপূর্ণ স্থানে অপেক্ষা করে না। নির্দিষ্ট কতকগুলি স্থান উহারা বাছিয়া লয়, যেমন যেখানে প্রাইভেট গাড়ি হঠাৎ আসিয়া পড়ার সম্ভাবনা থাকে অথচ জনসমাগম বিশেষ থাকে না। উন্নত মানের দেশগুলিতে যত্রতত্র গাড়ি পার্ক করা হয় না এবং ওই সকল দেশের গাড়ির মালিকেরা বা চালকেরা গাড়ির নিয়মকানুন অত্যন্ত কঠোরভাবে পালন করেন। আমাদের দেশে এই সম্বন্ধে যতটুকু আইন আছে তাহাও পালিত হয় না। একথা বলা চলে যে সাধারণত যাহারা গাড়ি ব্যবহার করেন তাহারা শিক্ষিত, মার্জিত ও ধনী। গাড়ির চালকেরাও বেশ শিক্ষিত, অথচ অনেকেই আইন অমান্য করিয়া থাকেন। গাড়ি চুরি বন্ধের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি গ্রহণ করা যাইতে পারে, যেমন 1. ট্রাফিক আইনের পরিবর্তন ও কঠোর নিয়ন্ত্রণ। 2. ওই আইন ভঙ্গকারীর কঠিন শাস্তির বিধান। 3. হাইওয়ে পেট্রোল জোরদার করা। 4. নিশ্চল গাড়ির দায়িত্ব মালিক বা চালককে গ্রহণ করতে হবে। 5. উভয়কে সর্বদা ট্রাফিক আইন মানিয়া চলিতে হইবে। 6. পরিত্যক্ত অবস্থায় গাড়ি রাখা চলিবে না, নিশ্চল গাড়ির দরজা জানালা চাবি দিয়া বন্ধ রাখিতে হইবে। 7. খোলা জায়গায় একাকী কোনো গাড়ি থাকিবে না।
8. গাড়ির নাম্বার গাড়ির গায়ে খোদাই করিয়া রাখিতে হইবে, কোনো নাম্বার প্লেট থাকিবে না। 9. রাত্রে অবশ্যই গাড়ি গ্যারাজ করিতে হইবে। 10. সচল লরি কখনো মালসহ একাকী রাস্তা পরিক্রমণ করিবে না। পৃষ্ঠা 11। রেলওয়ে ডাকাতি। এই সম্বন্ধে বলা যায় যে ট্রেনে ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং অন্যান্য অপরাধের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে এবং ইহা পুলিশের পক্ষে এক সমস্যা সৃষ্টি করিয়াছে। একদিকে যাত্রী সাধারণ যেমন নিরাপত্তার অভাব বোধ করিতেছেন, অপরদিকে সরকার তথা পুলিশ কর্তৃপক্ষ বিব্রত বোধ করিতেছেন। এই অপরাধ বৃদ্ধি বন্ধ করিবার জন্য সকল তরফ হইতে চেষ্টা চলিতেছে, কিন্তু অপরাধ উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। ইহার পিছনের কারণ যাহাই থাকুক, পুলিশকে উহা বন্ধ করিবার যথাসাধ্য ব্যবস্থা লইতে হইবে। অধিকাংশ ক্ষেত্রে এই অপরাধ সন্ধ্যার পর সংঘটিত হয়। যে কোনো যাত্রী ট্রেনে এই অপরাধ ঘটিয়া থাকে। এই অপরাধ নিবারণে রেলওয়ে কর্তৃপক্ষকেও যেমন সতর্ক হইতে হইবে, পুলিশ প্রশাসনকেও তদ্রূপ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। শুধুমাত্র ট্রেন প্রহরার ব্যবস্থাদি গ্রহণই পর্যাপ্ত নহে। অপরাধ নিবারণার্থে আশু ব্যবস্থাদি গ্রহণ করিতে হইলে নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণ করা যাইতে পারে, যেমন: ক. রেলওয়ে পুলিশের দক্ষ পুলিশ কর্মচারী নিযুক্ত করিতে হইবে। খ. ট্রেন গার্ড পুলিশ কর্মীদের পোশাক ও অস্ত্র হালকা ধরনের হইবে। গ. রাতে ট্রেনগুলিতে অন্ততপক্ষে 9 জন কনস্টেবল 3টি গ্রুপে থাকিবে এবং অবেক্ষণের ব্যবস্থা অবশ্যই থাকিবে। যে যে জেলার মধ্য দিয়া যাত্রী ট্রেন যাইবে সেখানকার স্থানীয় পুলিশ অফিসার দ্বারা অবেক্ষণের ব্যবস্থা করিতে হইবে। অধিকন্তু উক্ত ট্রেনে একজন রেলওয়ে পুলিশ অবেক্ষক থাকিবে। ঘ. প্রতি সপ্তাহে একদিন স্থানীয় ও রেলওয়ে পুলিশের যৌথ অধিবেশন হইবে। ঙ. প্রতি রেলওয়ে পুলিশকে স্থানীয় অপরাধীদের চিনিবার ব্যবস্থা করিতে হইবে। ছ. কারণে অকারণে পথিমধ্যে ট্রেনগুলিকে যাহাতে অনাবশ্যক দাঁড়াইতে না হয় তাহার জন্য রেল কর্তৃপক্ষকে সজাগ হইতে হইবে। ছ. রেলের কোনো কামরায় অপরাধ হইতে থাকিলে যাহাতে অতি সত্বর প্রহরারত পুলিশ জানিতে পারে তাহার জন্য রেল কর্তৃপক্ষকে উপায় উদ্ভাবন করিতে হইবে। বর্গীয় জ. ট্রেনের গার্ড, ড্রাইভার, পুলিশ ও অন্যান্য রেল কর্মচারীর মধ্যে সচল ট্রেনে যাহাতে যোগাযোগ রক্ষিত হয় তাহার সুবন্দোবস্ত রেল কর্তৃপক্ষকে করিতে হইবে। পৃষ্ঠা 12। ছ. প্রতি মাসে অন্তত একবার রেল পুলিশ প্রশাসন এবং যাত্রী প্রতিনিধির মধ্যে যৌথ অধিবেশন হওয়া একান্ত কর্তব্য। ই. ট্রেনের কর্মরত প্রতিটি রেলওয়ে কর্মচারীকে অপরাধ নিবারণে পুলিশকে সতত সহায়তা করিতে হইবে। যাহাতে পথিমধ্যে ট্রেন না থামে তাহার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ট. কোনো কারণে পথিমধ্যে ট্রেন থামিলে পুলিশ ও রেল উভয়কেই উহার কারণ উদ্ঘাটন করিতে হইবে। ঠ. সচল ট্রেনে যাত্রী কামরায় কোনো প্রকার অপরাধ অনুষ্ঠিত হইলে বা হইবার উপক্রম হইলে যাত্রীগণ যাহাতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করিতে পারেন তাহার নির্দেশাবলী পুস্তিকাকারে রেলওয়ে এবং পুলিশ প্রশাসনকে যাত্রী ও জনসাধারণের মধ্যে বিলি করিতে হইবে। চ. দুষ্কৃতকারীর অতি সহজে যাহাতে ট্রেন দুষ্কৃতিকারীরা ছাপার ভুল আছে অতি সহজে যাহাতে ট্রেন থামাইতে বা সিগন্যালিং ব্যবস্থাকে বিকল করিতে না পারে তাহার উপায় উদ্ভাবন করিতে হইবে। ডাকাতি। ডাকাতি সম্বন্ধে বলা যায় যে ডাকাতি নিবারণের পুরাতন পদ্ধতিগুলির আশু পুনর্বিন্যাস করিতে হইবে। আমাদের মনে রাখিতে হইবে যে অপরাধীদের কলাকৌশল পুলিশের কলাকৌশলকে ছাপাইয়া না যায়।
কলিকাতার মতো বৃহৎ ও জনবহুল শহরে দিনের বেলাতেই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং ব্যাংক প্রভৃতিতে দস্যুতা ও ডাকাতি ঘটিতেছে। যখন ওই সকল স্থানে সর্বদা পুলিশ রাখা সম্ভব নহে, তখন অপরাধ সংঘটিত হওয়ার সংবাদ যাহাতে অতি দ্রুত চারিদিকে ও পুলিশের কাছে ছড়াইয়া পড়িতে পারে, তাহার জন্য উন্নতমানের বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, নতুবা ইহা বন্ধ হওয়া কষ্টসাধ্য। জনসাধারণ বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে প্রতিরোধের বিষয়ে অবহিত করাইতে হইবে। এই বিষয়ে ফৌজদার কার্যপ্রণালী বিধির 37, 38, 39, 40 এবং 43 ধারার বিষয়বস্তু জনসাধারণের সম্মুখে তুলিয়া ধরিতে হইবে। স্বাধীন দেশের প্রত্যেক সৎ নাগরিকের দেশের প্রতি যে মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আছে, তাহা যেন উপেক্ষা না করা হয়। পৃষ্ঠা 13। পুলিশের আইন 30, 30-এর ক, 34, 34-এর ক, 34-এর খ এবং ভারতীয় দণ্ডবিধির 268 ধারার বিষয়বস্তুও জনসাধারণের মধ্যে ব্যাখ্যা করিতে হইবে। তাহা হইলে দেশের প্রতি দেশের প্রতি প্রত্যেকে নিশ্চিতই তাহাদের নৈতিক প্রাথমিক দায়িত্বগুলি সম্বন্ধে সচেতন হইবেন। নিম্নলিখিত মাধ্যমগুলির সাহায্যে জনসাধারণের মধ্যে প্রচার ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে। ক, রেডিও; খ, সিনেমা; গ, টেলিভিশন; ঘ, সর্বপ্রকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ; উঙ, প্রতিটি জনসমাগমে প্রচার পুস্তিকা বিলি ব্যবস্থা; চ, যানবাহনে লিখিত প্রচার ব্যবস্থা; ছ, সরকারি ও বেসরকারি অফিসগুলিতে প্রচার দ্বারা; বর্গীয় জ, ব্যাংক ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে প্রচার ব্যবস্থা ও প্রতিরোধ ব্যবস্থা; ছ, নানা সংগঠনের দ্বারা প্রতিরোধ ব্যবস্থা গড়িয়া তোলা; ইয়, স্বতন্ত্র পুলিশের ব্যবস্থা গ্রহণ করা; ট, ডাকাতি নিবারণে পুলিশের বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করা; ঠ, দ্রুতগামী ছোট ও বেতারযুক্ত পুলিশের টহলদারি যানবাহনের বিশেষ ব্যবস্থা করা; ড, আগুন লাগিবার সংকেতের ন্যায় যাহাতে ডাকাতি দস্যুতার সংবাদ পুলিশ পাইতে পারে, তাহার জন্য টেলিফোনের বা অন্য কিছুর বিশেষ ব্যবস্থা করা। অপরাধী ব্যক্তিগণ যখন বুঝিতে পারিবে যে দেশের প্রতিটি জনগণ ডাকাতি দস্যুতা বন্ধ করিতে বদ্ধপরিকর, কেবলমাত্র তখনই ওই অপরাধ নিবারিত হইতে পারে। ব্যাংক ডাকাতি যাহাতে বন্ধ করা সম্ভব হয়, তাহার জন্য নিম্নলিখিত ব্যবস্থাও গ্রহণ করা যাইতে পারে। যেমন 1, প্রতিটি ব্যাংকের ক্যাশ কাউন্টারগুলির বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করিতে হইবে। যতক্ষণ টাকার লেনদেন চলিতে থাকিবে, ততক্ষণ ওই স্থান তালাবন্ধ রাখিতে হইবে। পৃষ্ঠা 14। 2, ব্যাংকের অফিস ঘরে প্রবেশের একটিমাত্র দরজা থাকা বাঞ্ছনীয় এবং ওই স্থানেই ব্যাংকের নিজস্ব গার্ড থাকিবেন। ব্যাংকের কর্মচারীগণ এমনভাবে বসিবেন যাহাতে জনসাধারণ প্রয়োজন বোধে করিডোরে দাঁড়াইয়া কথা বলিতে পারেন। 3, ব্যাংকে প্রবেশের সময় সদর দরজার কোনো উপযুক্ত ব্যাংক কর্মচারী থাকিবেন। সদর দরজায় কোনো উপযুক্ত ব্যাংক কর্মচারী থাকিবেন। তাহাকে লক্ষ্য রাখিতে হইবে: ক, বিনা কারণে কেহ প্রবেশ করিতেছে কিনা; খ, প্রবেশকারীর কাছে নিশ্চয়ই ব্যাংক বই অথবা অনুরূপ কিছু থাকিবে; গ, যদি নূতন আমানতকারী হয়, অবশ্যই ওই ব্যাংকের পূর্ব আমানতকারী কোনো একজনকে সাক্ষী থাকিতে হইবে বইসহ। অন্য কোনো বিষয় জানিবার প্রয়োজনে এনকোয়ারি অফিসে জানিতে হইবে। 4, কখনোই 2-এর বেশি লোক একসঙ্গে প্রবেশ করিবে না। 5, অবশ্যই পুলিশ গার্ড থাকিবে রেলিং বা গ্রিলের ভিতরে। 6, সদর দরজায় ব্যাংকের নিজস্ব কোনো চেকিং অফিসার থাকিবেন। 7, অত্যন্ত জোরালো অ্যালার্ম রাখিতে হইবে এবং তাহার সুইচ অন্তত ঘরের 3-4 জায়গায় ভল্ট সহ থাকিবে। 8, নিকটবর্তী থানার বা পুলিশ ফাঁড়ির সহিত ডাইরেক্ট ফোন থাকিবে।
9 ব্যাংকের নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করিবার জন্য ব্যাংকের গার্ড ও কর্মচারীগণের বিশেষ ট্রেনিং ব্যবস্থার প্রচলন করা প্রয়োজন। 10 টাকা উত্তোলনকারীর কাগজপত্র দক্ষতার সহিত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার ব্যবস্থা করা এবং কোনো প্রকার দ্বিধার সম্মুখীন হইলেই উহার তদন্ত করা। 11 পথিমধ্যে উত্তোলনকারীর যাহাতে কোনো প্রকার বিপদ না ঘটে সেই বিষয়ে তাহাকে হুঁশিয়ারি দেওয়া এবং বেশি পরিমাণে টাকা থাকিলে উহার নিরাপত্তার ব্যবস্থা তাহার কি আছে তাহা জানিয়া লওয়া। 12 ব্যাংকের সদর দরজা দিয়া এক অথবা 2 জনের বেশি লোককে প্রবেশ করিতে না দেওয়াই উচিত। লোক বেশি থাকিলে বাহিরের বিশ্রাম কক্ষে অপেক্ষা করিতে বলিতে হইবে। ইহা ছাড়া পর্যবেক্ষণকারী কর্মচারীকে বাহিরের যানবাহনের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 15 ব্যবহারিক বিজ্ঞানের প্রয়োগ।